ইরাকের রাজধানী বাগদাদে মঙ্গলবার যুক্তরাষ্ট্র এবং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর মধ্যে পাল্টাপাল্টি হামলায় 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আন্তর্জাতিক মহলে উত্তেজনা তৈরি করেছে এবং বাগদাদের নিরাপত্তা জোন গ্রিন জোনের সতর্কতা বাড়িয়ে দিয়েছে। স্থানীয় সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ভোররাতে গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সময়ে জাদরিয়া জেলায় ইরানপন্থী আধা সামরিক গোষ্ঠীর ওপর একটি প্রাণঘাতী হামলা চালানো হয়, যার ফলে 4 জন প্রাণ হারান। মার্কিন দূতাবাসের সিরাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত 2টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও একটি ড্রোন দূতাবাস প্রাঙ্গণের ভেতরে আঘাত হানে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দূতাবাসের ভেতর থেকে ধোঁয়া ও আগুন দেখা গেছে। এই হামলাগুলোই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান অভিযান এবং ইরানপন্থী ইরাকি সশস্ত্র গোষ্ঠীর পাল্টা প্রতিক্রিয়ার মধ্যে ঘটে। রয়টার্স জানায়, জাদরিয়ার ওই হামলাটি ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেস সদর দপ্তরের একটি বাড়িকে লক্ষ্য করে চালানো হয়। পিএমএফ মূলত শিয়া আধা সামরিক গোষ্ঠীর জোট, যা 2014 সালে আইএসআইএল প্রতিরোধে গঠিত হলেও পরবর্তীতে ইরাকের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংযুক্ত হয়। একই দিনে বাগদাদের খ্যাতনামা আল রশিদ হোটেলও ড্রোন হামলার শিকার হয়। হোটেলটিতে ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরব সহ বিভিন্ন বিদেশি কূটনৈতিক মিশন এবং তেল কোম্পানির কর্মীরাও অবস্থান করছিলেন। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, এটি সম্ভবত সিরিয়ার সীমান্তের আল কাইমে পিএমএফ চেক পয়েন্টে মার্কিন হামলার প্রতিরোধ হিসেবে চালানো হয়েছে। ইরাকের তেল শিল্প এই সংঘাতের প্রভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বসরা প্রদেশের মাজনুন তেল ক্ষেত্রে 2টি ড্রোন আঘাত হানে। ইরাকের তেলমন্ত্রী হায়ান আব্দুল গনি জানান, কিরকুক থেকে তুরস্ক পর্যন্ত একটি পাইপ লাইন 1 সপ্তাহের মধ্যে চালু হবে, যা তেল রপ্তানি পুনরায় শুরু করতে সাহায্য করবে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্র ইরান দ্বন্দ্ব আরও দীর্ঘস্থায়ী এবং মারাত্মক আকার নিতে পারে। বাগদাদের নিরাপত্তা জোনের সতর্কতা বৃদ্ধি করা হয়েছে এবং আন্তর্জাতিক কূটনীতিকরা নিরাপদে চলাচলের জন্য পুনর্বিন্যাস শুরু করেছেন। নিরাপত্তা সূত্র বলছে, ভবিষ্যতে ইরানপন্থী গোষ্ঠীগুলোর হামলা আরও জোরালো আকার নিতে পারে, যা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতা বাড়াতে পারে। সংঘাতের এই পরিস্থিতিতে বাগদাদে ও নিকটবর্তী অঞ্চলে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন সতর্কভাবে রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের পাল্টাপাল্টি হামলা শুধুমাত্র স্থানীয় নিরাপত্তাকে প্রভাবিত করছে না, বরং মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাজারেও ব্যাপক প্রভাব ফেলতে পারে। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।